লড়ছি, এখনো লড়ছি, মানে বারবার বারবার আমাকে অপদস্থ করা হচ্ছে। দেখি কেমন, আমি দুটো কোশ্চেন করবো। এই পর্যন্ত লাইভ রাস্তা লাইন, রাস্তা লাইন, রাস্তা লাইন, রাস্তায় লাইন, মরাগুলো এত ভিড়, এত বাপরে, এইদিকে ভর্তি হয়ে গেছে। বলতে পারো কটা বাজে? আমি খুব তাড়াতাড়ি কিন্তু এসেছি আজকে। বাবা রাত 1:30টার সময় ঘুমাই, বাড়িতে একটু সোনা মনে আছে, তাকে পুজো করতে হয়, তার সঙ্গে তো ভাবে চলে যাই, না খেয়ে না দিয়ে চলে আসি। যাই হোক, আমি একবার দাঁড়াই, একবার ধরো তোমার। বাপরে এত এত, হ্যাঁ আমি একবার দেখাই, একবার দাও মাইকটা, আমার মুখে দাও, মাইকটা মুখে দাও, হাত তোলো। মায়ের নাম সার্থক হয়ে গেছে আজকে, গোটা পৃথিবী আজকে একাকার। মায়ের স্থানে এসেছেন আজকে, আমি ভীষণ খুশি। আমি জানি আমি টানতে পারবো, আমি জানি আমি টানতে পারবো, আমি জানি আমি টানতে পারবো। যত ভক্তি আছেন আমি জানি, সেই সব ভক্তকে আমি দেখি, প্রত্যেকটা ভক্তকে আমি দেখবো। আমি জানি যেসব ভক্ত উপকার, যেসব ভক্ত উপকার পেয়ে বেশি আছেন, আমি জানি এইদিকে লাইন পড়ে গেছে ওই পাঁচিলের ওইদিকে। কারণ তোমরা সবাই জানো যে মন্দির নিয়ে প্রচুর, আমি অবশ্যই বলবো, যেখানে সব থেকে বড় জিনিস আমাদের দুঃখজনক, আমাদের লজ্জাজনক, বর্ধমানবাসী মাকে নিতে পারছে না। কারণ এই মন্দির করা নিয়ে আমার অবজেকশন এসছে, জানি না কিসের অবজেকশন, মানে প্রাচীর ভাঙা নিয়ে অবজেকশন, মায়ের চাহিদা করছে সেটাও অবজেকশন আছে। তা এখন তো ক্ষমতার বল আর টাকার বল, যাই হোক মায়ের উপরে ছেড়ে দিয়েছি। দেখি আমারও দুটো তিনটে উকিল আছে, দেখি কোন নিয়ম আছে মন্দির ভাঙা মসজিদ ভাঙার। কোনো আইনে লেখা নেই মন্দির মসজিদ করতে দেবো না। দেখি কেমন, আমি দুটো কোশ্চেন করবো। যিনি অবজেকশন করেছে মঙ্গলবার আমাকে ডেকেছে, অবশ্যই আমি অ্যাটেন্ড করবো, অবশ্যই আমি হাজির হবো। আমার লাখো লাখো ভক্ত যাবে সেখানে। একটা কথা আমি জিজ্ঞাসা করবো, মন্দির মসজিদে করতে দেবো না, রিজেন্টটা দিন, কেন করতে দেবেন না? তার কারণ আমার সাথে আমার দুটো তিনটে উকিল যাচ্ছেন। আমি মন্দির করিনি, আমি উঠে পড়ে লেগেছি ভক্তদের মুখের আশা এটা মন্দির হোক। লজ্জাজনক বর্ধমানবাসীকে, এটা লজ্জাজনক যেটা মন্দির মা লাখো লাখো ভক্তরা আজকে মায়ের স্থানে এসছে। মন্দির হবে, আমি জানি মন্দির অবস্থা বন্ধ হবে। মন্দির জানো লাইনম্যান কিছু কিছু
কথা বলি আমি দেখো ভক্তদের, তোমরা সবাই যেন আমি যে কেন এটা করা হবে, কেন এগুলো করা হবে, মানে ওরা বুঝছে কি ওরা ক্ষমতার বল আর টাকার বলে কৃষ্ণকালী মাকে দাবি রাখবে, কিন্তু আইনের পথে চলবে, আইন সঠিক কথা বলবে। আমি জানি আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরের জন্য লাখ লাখ ভক্তরা দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করে আছেন কতদিনে মায়ের মন্দির হবে। আমার মঙ্গলবারে যেদিন আমাকে ডেকেছে, মঙ্গলবারে ভিড় করার কথা ছিল মন্দির হওয়ার, তা আটকে দিয়েছে। আমি জানি শনিবার দিনকে যেদিন ত্রিশূল ছোঁয়ার কথা ছিল সেদিনও প্ল্যানিং করে আটকে দিয়েছিল। এখানে বড় একটা গ্যাং বা চক্রান্ত হচ্ছে, আমরা সবাই জানেন। কেউ বোকা নয়, কেউ ঘাসের মুখ দিয়ে এখন চলি না, সবাই বোকা নয় যে সময় নষ্ট করে আজকে এত টাকা পয়সা খরচা করে আপনারা মায়ের কাছে আসবেন। কি মায়ের তো মায়ের আছে, অবশ্যই আছে, সবাই বোকা। এখনকার কলিযুগে কেউ কি মাধ্যমিক পাশও করেনি, সবাই লেখাপড়া শিখেছে, সবারই জ্ঞান বিবেক বুদ্ধি সবার মধ্যে আছে। তারা মায়ের সব থেকে পৃথিবীতে মাকে দেখে সবাই মাথা নত করে, মাকে দেখে এখনো পর্যন্ত আমাদের ভক্তি শ্রদ্ধাটা আছে, মুছে যায়নি, সনাতন ধর্ম মুছে যায়নি এখনো। এখনো কৃষ্ণ নাম, যতদিন কৃষ্ণ নাম আছে ততদিন আমরা আছি। মায়ের নাম কৃষ্ণ কালী, তিনি কৃষ্ণ তিনি কালী, যিনি কৃষ্ণ তিনি কালী, ভগবান এক এবং অদ্বিতীয়। দেখবো কোন ক্ষমতার বল, কোন অর্থের বল কৃষ্ণকালী মায়ের মন্দির আটকে দেয়। রক্তগঙ্গ হয়ে যাবে মায়ের সামনে, যদি মায়ের মন্দির বন্ধ করে আমি রক্তগঙ্গ হয়ে দেবো। আমি বলে দিয়েছি আমি দাঁড়িয়ে থেকে মায়ের মন্দির করাবো, দেখবো আমার লাখো লাখো ভক্তকে নিয়ে মন্দির করাবো। যে মন্দির বন্ধ আসবে রক্তগঙ্গা হয়ে যাবে। আমি আগেই বলেছি মায়ের মন্দির তো হবে। ভক্তরা 10 গ্রাম 15 গ্রাম ভিক্ষা করে নিয়েছে মায়ের মন্দির করার জন্য দান করেছে, মন্দির তো হবেই। আমি যাচ্ছি রাম মন্দির হতে দেয়, অনেক বাধা এসছে, রাম নিজে নিজেই ঠিক হয়ে তো গেল। তাই কৃষ্ণকালী মায়ের মন্দিরও হবে। ভবতারিণী মন্দির হওয়ার জন্য রানী রাসমণিকে পার অপদস্থ হতে হয়েছে, বার কোর্টে দ্বারস্থ হয়েছিল। তাকে রাখিয়ে যাব যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন। জয় তো হবে, সত্যের জয় হবে। তোমরা সবাই জানো এক ফোঁটা ত্রিশূলটা ছোঁয়ানোর জন্য আসো। আমি জানি এক ফোঁটা ত্রিশূল ছোঁয়ালে তোমরা জেনে যাও যে আমি কিছু না কিছু পাবো। যদি তুমি কষ্ট না করো, যখন কষ্ট করার পর সারাদিন না খেয়ে এই কাল থেকে তোমরা লাইন দিয়ে আছো, তোমরা যে লাইন দিয়ে আছো দেখবে কষ্ট করার পর যখন ত্রিশূল যাবে না মনে হবে আজকে কষ্ট করলাম। তাই কেউ বে লাইনে কেউ বাবা করবে না, লাইন দিয়েছে পুজো দেবে। আর একটা কথা হচ্ছে, এটা বক্তব্য বলবো, সবাই জানেন দুটো করে জবা ফুল খেতে হয় বা একটা করে, যে কোনো জবা কোনো পালন নেই। মায়ের নাম করে সকালে খালি পেটে চিবিয়ে খেয়ে নেবেন, গাছ থেকে তুলে নেবেন, পুষ্প বাইরে দেওয়া হবে। আজকে ধূপ মোমবাতি দয়া করে কেউ মায়ের স্থানে দাঁড়াবেন না। আজকে কুম্ভ মেলার মতো ভিড় হয়ে গেছে, প্রচুর ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন। সেখানে ধূপ মোমবাতি খুব সাবধানে জ্বালাতে হবে। হাজার হাজার লাখ লাখ ভক্ত আছে কৃষ্ণকালী মায়ের স্থানে, যাতে কারো কাপড়ে না কিছু আগুন না লেগে যায়। ধূপ মোমবাতি বাড়ি নিয়ে চলে যাবে, মায়ের নাম করে ঘরে বসে চলে দেবে, মা সেখানেও নেবে, বুঝতে পেরেছ? আলতা সিঁদুর তোমরা নিয়ে চলে যাবে, ফুলের মালাগুলো হাতে বার করে রাখবে, যা যা দেবে আমি চপাটপ মায়ের পায়ে ছেড়ে দেবো, মায়ের চরণে, যার যার মনস্কামনা। বুঝতে পেরেছ? একবার বলি একবার বলবো ধর বলি, ওরে দে তোরা উলুর গানে, দে তোরা উলুর গানে, জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় তারা বাম বাম তারা জয় তারা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কৃষ্ণকালী মায়ের নাম ঘরে বসে জপ করো, আর বেশি বেশি করে ভিডিওটা সবাইকে শেয়ার করো, যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছায় আর সবাই সুস্থ হওয়ার সুযোগ পায়। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।